السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء مسجد الحرام إن شاء الله آمنين. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: من اتبع الهدى بغير القرآن أضله الله. قال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর এবং সুজুদ যে মহান রব আমাদেরকে জুমার দিনে আল্লাহ পাকের ইবাদতের জন্য আমরা যারা এসেছি সকলে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম হিজরতের ৫ম নম্বর বৎসর, মদিনার ৫ম নম্বর বৎসর আমরা আলোচনা শুনেছিলাম। আজকে আলোচনা করব মদিনার ৬ নম্বর বৎসরের। ৬ নম্বর বৎসরে কি ঘটেছিল? হুদায়বিয়ার চুক্তি হয়েছিল। ৬ নম্বর বৎসরে হুদায়বিয়ার চুক্তি হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে দেখলেন যে সাহাবীদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করেন উমরা করার জন্য। স্বপ্নে যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সাহাবীদেরকে নিয়ে উমরা পালন করার জন্য মক্কায় প্রবেশ করলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু স্বপ্নে দেখেছেন, তাহলে এটা ওহী। স্বপ্নে দেখা মানে কি? ওহী। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল করে জানিয়েছেন। এবং মুশরিকরা মক্কায় প্রবেশে বাধা দেয়। এর পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু বাণী এসেছে, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক, সকল নবীদের স্বপ্নই সত্য। আল্লাহ তার রসুলকে সত্য স্বপ্নই দেখিয়েছেন, কোরআনে আল্লাহ তাআলা জানিয়েছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে সাহাবীদেরকে নিয়ে উমরা পালন করার জন্য কোথায় গেলেন? মক্কায়। কোথায় গেলেন? মক্কায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, স্বপ্নের কথা বললেন এবং ১৪০০ সাহাবীকে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা পালন করার জন্য রওনা হলেন। তো মক্কার মুশরিকরা উমরা পালনে বাধা দিল। কি দিল? মক্কার মুশরিকরা বাধা দিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিপ্রিয় মানুষ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠাইলেন। এই প্রতিনিধির নাম হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মক্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিনিধিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠালেন। কী কারণে? শান্তি চুক্তির জন্য, যেন অশান্তি বিরাজমান না হয়। এরপরে কিছু গুজব ছড়িয়ে পড়ল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করে ফেলেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবেদেরকে নিয়ে একটা বায়াত করলেন, যে বায়াতের নামও আল্লাহ তাআলা দিয়েছেন, যে বায়াতের নাম হলো বায়াতুল রিদওয়ান। শক্ত করে বায়াত গ্রহণ করলেন এবং এই বায়াতটাকে আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দিলেন, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন। লাকাদ সাদাকাল্লাহু লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদের উপর কি হয়ে গেলেন? সন্তুষ্ট হয়ে গেলেন। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন তারা বৃক্ষের নিচে আপনার কাছে, ও নবী আপনার কাছে যারা শপথ গ্রহণ করেছিল, আল্লাহ তাআলা তাদের অন্তরে যা ছিল সব কিছু জানে কে? রসুলের হাতে যে সাহাবীরা বায়াত গ্রহণ করলো, রসুলের হাতে যে সাহাবীরা বায়াত গ্রহণ করলো যে আমার ভাইয়ের প্রতিশোধ, ওসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা মদিনায় ফিরে যাব না, যে বায়াত গ্রহণ করলো, সে বায়াতটা আল্লাহ তাআলা বলেছেন সে বায়াতটা অন্তর থেকে করেছিল। সুবহানাল্লাহ পড়েন। এবং আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, সাকিনাতা আলাইহিম
ওয়া আসাবাহুম ফাতহান করিবা, আল্লাহ তাআলা তাদেরকে আসন্ন বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আসন্ন বিজয় পুরস্কার দিলেন। তাহলে আল্লাহ তাআলা এই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুজব রটানোর কারণে এর পরবর্তীতে মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দামিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল। সর্বশেষ পর্যন্ত চুক্তি হলো। কি চুক্তি হলো? 1 নম্বর চুক্তির বিবরণ। 1 নম্বর চুক্তি হলো মুসলমানরা এই বছর মক্কায় প্রবেশ করবে না। মুসলমানরা এই বছর, যে বছর হুদাইবিয়া নামক যে স্থানে অবস্থান করছিলেন, সেখান থেকে চুক্তি হলো যে এই বছর তারা মক্কায় প্রবেশ করবে না। দ্বিতীয় চুক্তি হলো যুদ্ধবিরতি থাকবে 10 বছর। কত বছর? 10 বছর যুদ্ধবিরতি থাকবে। তৃতীয়ত হলো মক্কার কেউ মুসলমান হয়ে মদিনায় এলে তাকে ফিরিয়ে দিতে হবে। মক্কা থেকে যদি কেউ মুসলমান হয়ে মদিনায় যায়, তাহলে মদিনা থেকে আবার তাদেরকে ফেরত দিতে হবে। আর যদি মদিনা থেকে কিন্তু মুসলমানদের কেউ মক্কায় গেলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে না। শর্তগুলি বুঝেন। মদিনায় গেলে ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু মক্কায় আসলে ফিরিয়ে দেওয়া হবে না। এরপরে 4 নম্বর চুক্তি হলো আরবের অন্যান্য গোত্র চাইলে যে কোনো গোত্রের যে কোনো পক্ষের সাথে জোট বাঁধতে পারবে। মক্কার যে গোত্রগুলি আছে, আরবের যে গোত্রগুলি আছে, এই গোত্রগুলি চাইলে যে কোনো গোত্রের সাথে, যে কোনো দলের সাথে জোটবদ্ধ হতে পারবে। এরপরে আল্লাহ তাআলা এই চুক্তির পরেই কিছু বিজয় আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। এই চুক্তির পরে হলো আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দিলেন কেমন করে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি তোমাদের জন্য এক স্পষ্ট বিজয় দান করেছি। এই চুক্তির মাধ্যমে ইসলামের জাগরণ আরও বেড়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। ইসলামের জাগরণ আরও বেড়ে গেল। এরপরে এই 6 নম্বর বছরে আরও কিছু যুদ্ধ, ছোটো ছোটো অভিযান হয়েছে। তার ভিতরে একটা অভিযান হলো সারিয়াতুল গাবা, মানে হচ্ছে উট লুট করা। চোরেরা লুট করে নিত। ওই জামানায় একটা গোত্র ছিল, একটা ছিল এরকম সারিয়াতুল গাবা, মানে উটগুলো তারা কী করতো? চোরেরা চুরি করে নিত, আর এগুলি অভিযান করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের হাত থেকে বাঁচাতেন। এরপরে সারিয়াতুল আব্দুল্লাহ ইবনে রাওহা, মানে হলো খায়বার যুদ্ধে 8ম নম্বর বৎসরে কায়বার, 7ম নম্বর বৎসরে কায়বার যুদ্ধ হয়েছিল। সেই কায়বার অঞ্চলকে নজরদারি করেছিলেন এই বৎসরে। কোন বৎসরে? 6 নম্বর বৎসরে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছরে দাওয়াতের কৌশল নির্ধারণ করেন। 6 নম্বর বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কৌশল নির্ধারণ করেন। কি দাওয়াতের কৌশল? রাজা এবং শাসকদের কাছে ইসলাম প্রচারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি প্রদান করতেন। সুবহানাল্লাহ পড়েন। রাজা এবং বাদশাদের কাছে কি করতেন? চিঠি পাঠাতেন। এই একটা অর্জন কৌশল ছিল বিশাল। চিঠি পাঠানোর পরে যারা মানছে মেনে নিছে, আর যারা মানে নাই তাদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। এরপরে হলো এই 6 নম্বর বৎসরে লম্বা কাহিনী, হুদাইবিয়ার সন্ধি লম্বা কাহিনী সংক্ষিপ্ত করে বলার পিছনে মহা কারণ হচ্ছে, আপনারা গত কয়েকদিন দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে গত 1 সপ্তাহের ভিতরে বাংলাদেশে 2 জন আলেম আপনার গুম হয়ে গেছে। প্রথম জন যেদিন গুম হয়েছে এর পরের দিন ওনাকে পাওয়া গেছে। আর গত দিনে যিনি গুম হয়েছেন তিনি গাজীপুরের একটা মসজিদের জুমা পড়ান এবং এখানের ইমামও তিনি ইসকনের বিরুদ্ধে তিনি আলোচনা করেছিলেন। বিরুদ্ধে আলোচনা করার পর তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হলো এবং তাকে গুম করার হুমকি দেওয়া হলো এবং সে যেন ইসকনের পক্ষে কথা বলে এইভাবে তাকে সতর্ক করা হলো। বিভিন্নভাবে তাকে হেনস্থা করলো। সর্বশেষ পর্যন্ত
ইমানওয়ালারা ইমান বেচে দিতে পারে না, সত্য কথা বলেই বেড়ায়। যখন মিম্বারে বসে তখন সত্য কথা বলতেই হবে। সেই জায়গা থেকে তিনি বলা শুরু করলেন, বলা থেকে তিনি পিছপা হন নাই। সর্বশেষ পর্যন্ত এই ব্যক্তিটাকে ফজরের নামাজের পর আপনার গুম করে, ইসকনের লোকেরা গুম করে আপনার দূরে কোথাও নিয়ে গেছে। সবশেষে গতকালকে আমরা নিউজ পাইলাম যে পঞ্চগড়ের কোনো একটা জায়গায় তাকে ফেলে রাখা হয়েছে, দুইটা পা দুই দিকে শিকল বাঁধা অবস্থায় চড়িয়ে দেওয়া হয়েছে। বলেন তো দেখি, যেই সমাজে আলেমদের ইজ্জত থাকে না, যেই সমাজে আলেমদের সম্মান থাকে না, যেই সমাজের মানুষকে আলেমরা সত্যের দিশারি দেয়, সেই সমাজে যদি কোনো উগ্রপন্থী কথা বলতে আসে, উগ্রপন্থী কথা বলে, উগ্রপন্থীরা ওই সমাজের সম্মানিত ব্যক্তিদেরকে অপমান ও পদস্থ করে, তখন কোনো ইমানদার কি বসে থাকতে পারে? তার প্রতিবাদ করা লাগবে কিনা? সারা বাংলাদেশে ইসকন নামে যে একটা সংগঠন, মুসলিম নিধনের জন্য এই সংগঠনটা করা হয়েছে। বাংলাদেশ হিন্দুত্ববাদীর ভয়াল আগ্রাসন বাংলাদেশে এখন চলছে। যেই আগ্রাসনটা ইসকন নাম দিয়ে, ইসকন নামের ব্যানারে তারা এই সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আমরা এমনও শুনেছি যে হিন্দু মেয়েদেরকে, মুসলমান মেয়েদেরকে হিন্দুরা আপনার প্রলোভন দেখিয়ে তাদেরকে মুসলমান বানিয়ে তাদেরকে বিবাহ করছে এবং বিভিন্ন প্রকার জাদুটোনা করে মেয়েদেরকে ঘর ছাড়া করতেছে। এই প্রকারের যে আগ্রাসন আমাদের দেশে শুরু হচ্ছে, ভাইয়ের আমার, এটা যে আপনার আমার মেয়ের হবে না, এটা নিশ্চয়তা কি? এটা যে সারা বাংলাদেশে চেয়ে যাবে না, এটা নিশ্চয়তা কি? এই সংগঠন সন্ত্রাসী কায়দায় যত জায়গায় তারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। ওই আলেমকে যখন, মুহিবুল্লাহ সাহেবকে যখন নিয়ে গেল, যখন তার গাড়িতে উঠালো, উঠানোর পরে অজ্ঞান করে উঠাইল, যখন তিনি হুঁশ ফিরে ফেলেন তখন জিজ্ঞেস করলেন, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? তখন বলার সাথে সাথে তার এই কানের বরাবর একটা তাপ্পড় দিয়েছে এবং ওনার এই জায়গায় একটা অপারেশন ছিল, টিউমার অপারেশন। তিনি তো আবার অজ্ঞান হয়ে গেলেন। তিনি বলছেন, আমি যখন বাঁচার জন্য চেষ্টা করছিলাম তখন দেখলাম যে তারা আমাকে বাঁচতে দিতেছে না। আমি যখন মৃত্যু কামনা করছিলাম তখন তারা আমাকে বাঁচার জন্য সুযোগ দিল। ভাইয়ের আমার, কেমন আগ্রাসন চালাচ্ছে চিন্তা করছেন? এই আগ্রাসন থেকে বেরিয়ে আসার জন্য আমাদের ভূমিকা রাখার দরকার। কেমন? আমাদের এই বাংলাদেশে হিন্দু এবং মুসলমান, আমরা এক জায়গায় পূজা হয়, আরেক জায়গায় রোজা হয়, হয় কি না? কাউকে আমরা বাধা দেই না। আমরা যখন হিন্দু ভাইদের সামনে পড়ি তখন আমাদের ভিতরে একটা ভ্রাতৃত্ব বন্ধন আছে না নাই? হ্যাঁ, আমরা একে অন্যের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করি কিনা? আমাদের এই বাংলাদেশে, আমাদের এই দেশের ভিতরে কখনো কোনো সময় মুসলিম এবং হিন্দুদের ভিতরে অনর্থক কোনো ঝগড়া ফাসাদ এখনো পর্যন্ত হয়নি, এখনো পর্যন্ত বাহির করতে পারেনি। কিন্তু কিছু মিডিয়া যারা ভারতের তাবেদারি করে, তারাই এই দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য তারা পায়তারা করছে। তারা মিডিয়াতে বলে বেড়াচ্ছে যে বাংলাদেশের জঙ্গি উৎপত্তি বেড়ে যাচ্ছে। আপনি দেখবেন যে নিউজগুলি হচ্ছে, সেই নিউজগুলো ভারতের আধিপত্যবাদকে তারা লালন করে, ভারতকে তারা শক্তভাবে ধারণ করেছে। বাংলাদেশটা সুন্দর দেশ এবং ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধপূর্ণ এই দেশ। এই দেশের ভিতরে যখন কোনো হিন্দুত্ববাদী, কোনো উস্কানিমূলক সংগঠন এসে যদি আমাদের দেশের পরিস্থিতি নষ্ট করতে চায়, আমরা ইমানদার মুসলমান বসে থাকবো না। ভাইয়ের আমার, এই দেশের ভিতরে মানুষেরা
হিন্দু এবং মুসলমান আমরা একে অন্যের সাথে সংঘবদ্ধ হয়ে চলাফেরা করি, এরপরেও আমরা তাদের সাথে কোরআন এবং সুন্নাহ অনুপাতে আমরা তাদের সাথে আচরণ করি। আমরা আমাদের ঈমানকে সামনে রেখে, ঈমানকে বলি দিয়ে নয়, ঈমানকে সামনে রেখে তাদের সাথে সম্পর্ক ভালো রাখি। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন কেমন সম্পর্ক রাখবে, কেমন সম্পর্ক রাখলে তোমাদের ভালো হবে, সেই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে জানিয়েছেন। রব্বুল আলামিন বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মুসলমানদের প্রতি কঠোরভাবে শত্রুতা পোষণকারী হিসাবে ইহুদি এবং মুশরিকদেরকে আপনি পাবেন। ও নবী, মুসলমানদের বিরুদ্ধে যাবে কারা? ইহুদি এবং মুশরিকরা। কারা যাবে? ইহুদি এবং মুশরিকরা। এবং হিন্দুরা যত অন্য ধর্মের লোক আছে তারা বিরোধিতা করবে, তারা পায়তারা করবে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, ও নবী, নবীকে আল্লাহ তাআলা জানিয়েছেন, ও নবী, এদের থেকে আপনি সাবধান হবেন, তাদের কাছ থেকে চোখ কান খোলা রেখে চলবেন। ও নবী, তাদেরকে যত আপন করে নেবেন, তাদের ঈমান নেই, তারা আপনার ক্ষতি করবে। কারণ হলো মুসলমানদের প্রকাশ্য গোপন সব ক্ষেত্রেই ইহুদি খ্রিস্টানেরা, ইহুদিরা, মুশরিকেরা প্রকাশ্য শত্রু। তো তারা শত্রুমি করবে, আমরা কি বসে থাকবো? আয়াতে কি এই শিক্ষা দেওয়া হয়েছে? না, নিজেকে সজাগ রাখার কথা বলা হয়েছে। ভাইরা আমার, ছোট ছোট কিছু ঘটনা বাংলাদেশে ঘটিত হয়েছে। এক পূজায়, আপনার এটা ফরিদপুরের ঘটনা, এক পূজায় 7 জন যুবককে ধরে এনে পূজার ভিতরে আপনার এই 7 জন যুবককে অত্যাচার নির্যাতন করছে। বাংলাদেশের ঘটনা এটা। এমন অত্যাচার নির্যাতন করছে, সর্বশেষ পর্যন্ত 2 জন হাফেজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই অত্যাচারের কারণে। হিন্দুরা এই কাজ করেছে, আর 5 জন মরণাপন্ন অবস্থায়। যেটা 5 আগস্টের আগের কাহিনী বাংলাদেশে ঘটেছে। মুসলমানরা অত্যাচারিত হবে, তখন হিন্দুদের পক্ষ হয়ে যদি কোনো মানুষ, কোনো নেতা, কোনো কর্মী, কোন দলের লিডার যদি কথা বলতে আসে, বোঝা গেল সে ভারতের দালালি করছে। ভাইরা আমার, মুসলমানদেরকে সর্বশেষ পর্যন্ত এই ঘটনা তদন্ত করে পাওয়া গেছে, তাদেরকে হিন্দুরা ধরে নিয়ে গিয়ে তাদের উপর অত্যাচার নির্যাতন করেছে। আমাদের এগুলি সজাগ থাকার দরকার। বাংলাদেশে আরো কিছু উগ্র ঘটনা ঘটেছে। বাংলাদেশে জাতীয় হিন্দু মহাজোটের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক, ওনার নাম হচ্ছে সুমন মোহন্ত। সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে ফরিদপুরের 4 মোল্লাকে খতম করা হয়েছে। ফেসবুকে স্পষ্টভাবে সে স্ট্যাটাস দিয়ে বলেছে যে ফরিদপুরে 4 জন মোল্লাকে খতম করা হয়েছে। সাতকানিয়াবাসী তোমরা, সনাতনীবাসী তোমরা সজাগ হও। আমরা এই দেশটাকে হিন্দুত্ববাদ বানাবো, হিন্দুদের দেশ বানাবো। ভাইয়ের আমার, এই মুসলমানের দেশে যদি কোনো রাম বাম এসে আপনার আমার ঈমানকে নিয়ে হলি খেলা করে, এমন ইমানদার বসে থাকতে পারে না। তাদের বিপক্ষে অবস্থান নেওয়াই লাগবে, বসে থাকা যাবে না। একজন খতিবকে যদি তারা এভাবে অত্যাচার নির্যাতন করে, বলেন তো দেখি, সারা পৃথিবীতে জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম উলামা। সেই আলেম উলামার বিরুদ্ধে কোনো সংগঠন যদি, কোনো হিন্দুত্ববাদী যদি এসে অত্যাচার নির্যাতন করে, আমরা বসে থাকতে পারি না। আমাদের প্রতিবাদ করার দরকার, এবং এই দলটাকে বাংলাদেশে নিষিদ্ধ করার দরকার আছে না নাই? বহির্বিশ্বে আরব কান্ট্রিগুলোতে আপনার এই ইসকন সংগঠন নিষিদ্ধ, চীনে নিষিদ্ধ, রাশিয়ায় নিষিদ্ধ, বিভিন্ন সুসংগঠিত রাষ্ট্রে আপনার এই ইসকন নিষিদ্ধ। তাহলে আমাদের বাংলাদেশে নিষিদ্ধ হবে না কেন? যে দেশে তারা
অরাজকতা সৃষ্টি করে 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত তারা দাঙ্গামা হাঙ্গামায় তারাই সেরা। কেন? কারণ হচ্ছে তাদের পক্ষে ভারতের একটা শক্তি আছে, এই জন্য তারা শক্তি নিয়েই তারা এই দেশে বিভিন্ন প্রকার অরাজকতা তৈরি করছে। এই জন্য আমাদের সজাগ হওয়ার দরকার ভাই। আমরা যে প্রান্তেই থাকি না কেন, সত্যিকার অর্থে হিন্দু যুবকেরা যেভাবে লেবাস পরিবর্তন করে মুসলিম মেয়েদেরকে তারা প্রতারণার শিকার করে মুসলিম মেয়েদেরকে ধর্মান্তরিত করে তাদের ধর্মে নিয়ে গিয়ে তারা বিবাহ শাদী করে পরবর্তীতে তাকে দর্শন করে তাকে আবার ছুঁড়ে ফেলা হয়। গাজীপুরের ঘটনা কয়েকদিন আগে। ভাইয়ের আমার, আমাদের সজাগ হওয়ার দরকার। এরকম কিছু আমরা যখন আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের দেশে যখন আমরা পরিলক্ষিত করব, তখন আমরা একযোগে প্রতিবাদ করব। কারণ আমরা ঈমান বিক্রি করে জাহান্নামে যেতে চাই না। আমরা সত্যের পক্ষে প্রতিবাদ করতে চাই, সত্যের পক্ষেই প্রতিবাদ করা লাগবে। ভাইয়ের আমার, ইসকনের ধ্বংসাত্মক যে কার্যক্রমগুলি আছে, এই কার্যক্রমগুলির ভিতরে একটা কার্যক্রম হলো ভাগুয়াল লাভ স্টেপ। এইটা হচ্ছে একটা প্রতারণার মাধ্যম। দেখেন, বাগুয়া মানে হলো গেরুয়া পোশাক, মানে হিন্দু যুবকেরা এমন পোশাক পরবে, এই পোশাক দেখলে সকল ধর্মের লোকেরা, সকল জাতির লোকেরা তাকে পছন্দ করবে। কথা বুঝছেন? আমাদের চিনার দরকার। দেখলেই মুসলিম মনে করা যাবে না, বুঝে শুনে তার সাথে কথা বলতে হবে, বুঝে শুনে তার সাথে লেনদেন করতে হবে, চলাফেরা করতে হবে। বাগুয়া মানে হলো গেরুয়া পোশাক, যেই পোশাক ব্যবহার করার কারণে সকলেই তাকে ভালো বলে। কথা বুঝতে পারছেন? এরপরে হলো লাভ ট্র্যাপ, মানে হলো প্রেমের ফাঁদে ফেলে, এই দুইটা মিলিয়ে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে প্রতারণার শিকার করে হিন্দুরা 3 জন 4 জন 5 জন মিলে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়, হত্যাও করে। এমনও ঘটনা বাংলাদেশে যেই জায়গায় সবচেয়ে বেশি ইসকনের অবস্থান সবচেয়ে বেশি, সেখানে বেশি হচ্ছে। ভাইয়ের আমার, আমাদেরকে সজাগ হওয়া লাগবে। আমাদের এইদিকে যে আসবেন এটার নিশ্চয় থাকি। এখন দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা হচ্ছে তাদেরকে দামানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। বর্তমান পুলিশের অবস্থা হলো, আজকের খবরে আমরা দেখলাম এই যে গাজীপুরের আলেম তিনি তথ্য দিচ্ছেন, আরেকজন আলেম, সে আলেম তাকে বলল যে আমরা সুস্থ হয়ে আমরা আইনি মাধ্যমে গিয়ে আমরা মামলা করব, অ্যাডভোকেটের মাধ্যমে। পুলিশ তাকে চাপ দিচ্ছে যেন সে যেন মামলা লেখে, ওই ভিকটিমকে তা চাপ দিচ্ছে যেন মামলা তুলে এমনভাবে মামলাটা সাজায়, মামলাটা যেন হালকা হয়, পরে আর এই মামলার যাতে নথিনাতা কোনো কিছুই না থাকে, এমন ধরনের চাপ চুপ দিচ্ছে। ভাইয়ের আমার, আমাদের সজাগ হওয়া লাগবে। আমরা মনে করেছেন 5 আগস্টের পরে আমরা স্বাধীন হয়েছি না। এখনো যদি আলেমের পায়ে বেরি বাঁধা থাকে, এখনো যদি আলেমের মুখে লাগাম থাকে, এখনো যদি আলেমের হাতে বাঁধা থাকে, এখনো যদি আলেম হক কথা না বলতে পারে, বুঝা গেল এখনো এই বাংলার জমিন, এই বাংলাদেশ ভারতের আধিপত্যবাদ থেকে এখনো পিছপা হতে পারে নাই, ভারতের আধিপত্যবাদের ভিতরে আছে। ভাইরা আমার, আমাদেরকে সজাগ হওয়া লাগবে, আমাদেরকে এই কথাগুলি বলা লাগবে। আমরা যদি সজাগ না হই, এই সমাজ ধ্বংস হয়ে যাবে, এই সমাজ ধ্বংস হয়ে যাবে। যুবক মুসলমান ছেলেদেরকে আপনার এমন কিছু শেখাচ্ছে, যেই শেখানোর মাধ্যমে তাদের মগজ নষ্ট হয়ে যাচ্ছে। এমন কিছু ব্যবহার তারা উত্থাপন করছে যেগুলো আমরা ধরতেও পারি না, বুঝতেও পারি না, যে এই পণ্যটা, এই গেমটা, এই সমস্যাটা কোত্থেকে আসছে আমরা বলতে পারছি না। কিন্তু আমাদের মেধাকে, আমাদের চরিত্রকে নষ্ট করার জন্য অনেক মাধ্যম বাংলাদেশে পরিচালিত হচ্ছে। এখন যদি যুবকেরা সজাগ না হয়, তাদের জীবন ধ্বংস। সামনের জীবন কেমন হবে? আপনি এই যুবককে যা বলবেন তা করবে। আপনি যদি খারাপ কাজের কথা বললেন তাই করবে। যদি বলেন ঈমান বড় না, তোমার এই কাজ বড়, তখন সে বলবে এই ঈমান বড় না, আমার এই কাজ বড়। সে বলবে আমার ভিতরে ঈমান আছে কিন্তু কাজের সাথে সম্পর্ক রাখবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহ তাআলা বলেন
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ তাআলা বলেন, তারা ইমানের উপর ইমানের দাবি করবে, তারা বলবে আমরা কি ইমান আনি নাই, আমরা কি পরকাল বিশ্বাস করি নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন আসলেই তারা ইমান আনে নাই, তারা ইমানের বুলি বুলায়, কিন্তু ইমানের আনার কাজ সে করে নাই, ইমান আনার কাজ সে করে নাই। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন তারা মুনাফিক। তারা কি বলছেন আল্লাহ তাআলা তাদেরকে বলছেন মুনাফিক। তাহলে প্রশ্ন হলো ঈমান কিভাবে আনতে হবে? ঈমান আনার শর্ত তিনটা। কয়টা শর্ত বলেন? ঈমান আনার শর্ত তিনটা। মনোযোগ আছে না নাই? বলেন কয়টা? ঈমান আনার শর্ত এক নম্বরে মুখে স্বীকার করা। এক নম্বরে কি করা? কাকে স্বীকার করবেন? আল্লাহকে স্বীকার করা লাগবে। দুই নাম্বার হলো অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে। দুই নম্বরে হলো অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে। বলেন তো দেখি, মুখে না বলে যদি অন্তরে বিশ্বাস করে হলো, এবং শুধু মুখে বলল অন্তর দিয়া বিশ্বাস করলো না, এই চরিত্র কার? আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের চরিত্র। লম্বা টুপি ছিল, পাগড়ি ছিল, জামা ছিল, নবীর সাথে নামাজ আদায় করছে, রোজা করছে, হজ করছে, জাকাত দিছে, সব করছে, শুধু একটা করে নাই, রাসূলুল্লাহকে নেতা হিসেবে মানে নাই। আপনারা শুনেছেন গত দিনে উহুদের জমিন থেকে, উহুদের যুদ্ধ থেকে 300 সাহাবীকে এই আব্দুল্লাহ বিন উবাই ভাগিয়ে নিয়ে গিয়েছিল। সে অন্তর দিয়ে বিশ্বাস করে নাই। এই প্রকারের মানুষ আমাদের সমাজে আছে না নাই? ভাইয়ের আমার, এক নম্বর হলো মুখে বলা, দুই নম্বর হলো অন্তর দিয়ে বিশ্বাস করা, তিন নম্বর হলো কাজে পরিণত করা। তিন নম্বর কি? কাজে পরিণত করা। যদি কেউ কাজে পরিণত না করে, মুখে বলে অন্তরে বিশ্বাস করে কাজে পরিণত করে নাই, তাহলে কি তার ঈমান আছে? কেন নাই? হ্যাঁ, যেই জিনিস কাজে নাই এই জিনিস বললে হয় না। কি বলেন? এখন যদি আজকে আপনি সারাদিন বলেন আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইতেছি, মনে মনে বিশ্বাসও করতেছেন আমি ভাত খাইতেছি, পেট ভরবো, কি করণ লাগবো? কাউন লাগবো। এরপর চিন্তা করলেন যে আমি খাইতেছি কিন্তু এটা বিশ্বাস করি না, আমি খাইতেছি কিন্তু কি করি না? বিশ্বাস করি না। কি বিশ্বাস করি না? যে ফ্যাট আমার ভাত যায় না, এটা বিশ্বাস করি না। আসলে কি তা না? এবং মনে করেন এই তিনের ভিতরে যদি কোনো মানুষ যদি না করে, এই তিনের ভিতরে ঈমান এভাবে যে না আনে, তার ঈমান থাকে না, তার ঈমান থাকে না। সে মুসলিম দাবি করলেও মুসলমান হতে পারে নাই। এই জন্য ভাইয়ের আমার, মুসলমান দাবি করলেই হবে না, এই তিন শর্ত মেনে ইসলাম কবুল করা লাগবে। এখন বলেন, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন নামাজ পড়ার জন্য, নামাজের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? এই বিধান কে দিয়েছেন? আল্লাহ বিধান দিয়েছেন। এই বিধানের উপর বিশ্বাস থাকার দরকার আছে না আমাদের? না থাকলে ঈমান থাকবে? এখন আমরা বিশ্বাস করছি যে নামাজ পড়া ফরজ, আল্লাহ কইছে, কিন্তু আমি করি না, কিন্তু নামাজ আদায় করি না। বলেন আমার ঈমান আছে? হ্যাঁ, হাদিসের ভাষ্য অনুপাতে ঈমান নাই। ভাইয়ের আমার, সজাগ হওয়া লাগবে। এমন প্রত্যেকটা বিষয়ে আমাদের ঈমানটাকে সামনে রেখে আমাদের জীবন অতিবাহিত করা লাগবে। মুখে বলে আর অন্তরে বিশ্বাস করে শেষ করে দিলে হবে না, কাজে পরিণত করা লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কাজে পরিণত করার তৌফিক দান করুন, এবং আমরা সবাই সজাগ থাকব। এবং যখন বাংলাদেশ থেকে বাংলাদেশের আলেমরা যখন ডাক দিবে এই ইসকনকে
নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের আলেমরা যখন ডাক দিবে, তৌহিদি জনের তারা যখন ডাক দিবে, আমরা কেউ বসে থাকবো না। আমরা সেই ডাকে সাড়া দিয়ে তাদেরকে নিষিদ্ধ করার জন্য, এই মাতৃভূমিকে আধিপত্যবাদ থেকে আমরা বাঁচানোর জন্য জীবনে রক্ত যদি দিতে হয় রক্ত দিতে হবে, সর্বস্ব হারাতে হলে সর্বস্ব হারাতে আমরা প্রস্তুত আছি না নাই? হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলেন আমিন। যারা সুন্নত পড়ি নাই, 4 রাকাত সুন্নত পড়িনি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।